আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। কথা বলবো ভাইরাল কেরাটাইটিস নিয়ে। ভাইরাল কেরাটাইটিসটা কেন হয়? কাদের হচ্ছে? হলে কি ধরনের সিম্পটমস নিয়ে আমাদের চেম্বারে আসে? এবং কখন আমরা ডক্টরের কাছে অবশ্যই যাব? আপনারা প্রশ্ন করতে পারেন এই ভাইরাল কেরাটাইটিসটা আসলে চোখের কোন ধরনের রোগ? এই রোগটা হচ্ছে সাধারণ ভাষায় মানুষ এটাকে চোখ ওঠা হিসেবেই চিনে অথবা কনজাংটিভাইটিস। তো কনজাংটিভাইটিস হলে সাধারণত কি হয়? পেশেন্ট কমনলি আমাদের কাছে এসে বলে যে চোখে কন্টিনিউয়াস পানি পড়ছে, চোখ জ্বালা-পোড়া করে, আলোর দিকে তাকাতে পারছি না, ব্যথা হচ্ছে এবং কোনো পেশেন্ট কিছুদিন আগে জ্বর হয়েছিল এরকম একটা হিস্ট্রি আমাদেরকে দেয়। তো কনজাংটিভাইটিস হওয়ার পরে পেশেন্টরা সাধারণত কি করে? এলাকার কোনো একটা ফার্মেসিতে যায়, সেখান থেকে কোনো একটা ড্রপ নিয়ে দেওয়া শুরু করে অথবা নিজেই অনেক সময় ড্রপ দেওয়া শুরু করে। ওষুধ দেয়, আবার এলাকার কবিরাজ থেকে কিছু ঝাড়ফুঁকের ব্যবস্থা করে, পানি পড়া নিয়ে আসে। কিন্তু এই জিনিসগুলা করার কারণে যেই সমস্যাটা সবচেয়ে বেশি হয়, কর্নিয়ার ভিতরে একটা পার্মানেন্ট দাগ পড়ে যায়। তো এই দাগ পড়ার পরে যখন পেশেন্ট আমাদের কাছে আসে, তখন আমাদের জন্য ট্রিটমেন্টটা একটু কঠিন হয়ে যায়। এই রোগটার মেইন সমস্যাই সেটা হচ্ছে এটা কখনোই ভালো হয় না। এই রোগটাকে সারা জীবন সাথে করে বয়ে নিয়ে যেতে হয়। কারণ এই ভাইরাসটা যখন আমাদের চোখে একবার ঢুকে অনেক সময় দেখা যায় এটা অনেক দিন যাবৎ শরীরে থাকতে থাকতে আমাদের ব্লাডের সাথে মিশে যায়। অনেক সময় আমাদের গ্রন্থিগুলোতে চুপচাপ বসে থাকে। কিছু অনেক সময় দেখা যায় জ্বর হলে বা আমরা যখন কোনো স্ট্রেসফুল কন্ডিশনে থাকি বা অনেক সময় স্টুডেন্টদের দেখা যায় যখন পরীক্ষা থাকে তারা অনেক রাত জেগে পড়াশোনা করে স্ট্রেসে থাকে, এই ভাইরাসগুলো আবার অ্যাটাক করে বা এই চোখের যে পুরোনো সিমটমস গুলো সেগুলো আবার দেখা দেয়। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এখন কথা হলো, প্রথমেই আমাদেরকে এই রোগটাকে কোনোভাবেই হেলাফেলা করে নেওয়া যাবে না। সচেতনতা তৈরি করাটা হচ্ছে সবচেয়ে জরুরি। আমরা যখন বুঝতে পারবো আমাদের চোখ উঠেছে, আমরা এলাকার ফার্মেসি থেকে যে ওষুধ নেই অথবা নিজে কিছু ওষুধ দেওয়া শুরু করি, কবিরাজের কাছে যাই। এই জিনিসগুলো আগে বন্ধ করতে হবে এবং দ্বিতীয়ত একজন দক্ষ কর্নিয়া স্পেশালিস্টের সাথে আমরা কনসাল্ট করব। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের পরবর্তীতে কি জিনিস করতে হবে। এখন চিকিৎসা হতে পারে ২ ধরনের। যাদের চোখে শুধুমাত্র কনজাংটিভাইটিস বা ভাইরাল কেরাটাইটিস হয়ে দাগ পড়ে গিয়েছে তাদের একরকম, আর যাদের দাগ পড়েনি তাদের একরকম। তো যাদের হচ্ছে এখনো দাগ পড়েনি, একদম প্রথমেই উনারা ডাক্তারের কাছে চলে আসলেন, তাদেরকে আমরা এক ধরনের ট্রিটমেন্ট দেই। অনেক সময় দেখা যায় ড্রপ দিলে বা ওষুধপত্র দিয়ে আমরা এই জিনিসটাকে মিনিমাইজ করে অনেকটাই উনারা সুস্থ হয়ে যান। অনেক বেশি দীর্ঘমেয়াদী কোনো ধরনের কমপ্লিকেশন তাদের হয় না। কিন্তু যারা অলরেডি অনেকদিন যাবৎ ভুগছেন, যাদের কর্নিয়াতে অলরেডি দাগ পড়ে গিয়েছে, বাইরে থেকেও সাদা দাগটা মাঝে দেখা যায়, তাদের ক্ষেত্রে করণীয় কি? এখন এই দাগটা কমানোর জন্য অথবা এই দাগটা যাতে বারে আমাদের ফিরে না আসে বা ধীরে কিছুটা কমে যায়, এইজন্য আমরা কর্নিয়া বিশেষজ্ঞ যারা আছি তারা কিছু ওষুধপত্র দিয়ে থাকি। তাদেরকে আমরা নরমাল ভাইরাসের ওষুধগুলো ছাড়াও, নরমাল যে ড্রপগুলো দেই, এই ড্রপগুলো ছাড়াও কিছু ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস দিয়ে থাকি যা